হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার হচ্ছে নতুন নতুন ফিল্মের বিগেস্ট কিছু আপডেট নিয়ে। তো ধৈর্য ধরে গোটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে দেবদার নতুন ফিল্ম ধূমকেতুকে কেন্দ্র করে একটা আপডেট দেবো। আর নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাহুবলীকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট দেবো, মানে প্রভাসকে কেন্দ্র করে। আর লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জিদ্দাকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট পাওয়া গেছে, সেটা নিয়ে একদম সত্যি বলছে তর্স হয়েছে না। তো আজকের ভিডিওতে মেন টপিক হচ্ছে এই তিনটা বিষয় নিয়ে কথা হবে। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত গোটা ভিডিওটা দেখো। তো প্রথমে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবদাকে কেন্দ্র করে, দেবদার ধূমকেতু ফিল্মকে কেন্দ্র করে। ধূমকেতু ফিল্ম আমরা তো জানি দীর্ঘ 9 বছর পরে হচ্ছে এই ফিল্ম হচ্ছে রিলিজ পেতে চলেছে। এমনকি কালকে হচ্ছে তারা একটা পোস্ট করেছে, দেবদাও সেই পোস্টটা করেছে, এমনকি হচ্ছে শুভশ্রীদিও সেই পোস্টটা করেছে তাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, যে এই ফিল্মটা যেরকম হচ্ছে 9 বছর পরে যে হচ্ছে মানে তারা যে একসঙ্গে হচ্ছে যে কামব্যাক করছে, এটা নিয়ে তো একটা বিশাল মানে হাইপ আছেই। কিন্তু তার মধ্যেও একটা কিন্তু বিশাল জিনিস তারা হচ্ছে ছেড়েছে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে যে 4444 দিন পরে একসঙ্গে হচ্ছে এই ফিল্মে হচ্ছে আসতে চলেছে। এই হিসেবে দিন হিসেবে দেখতে গেলে সেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। এমন হচ্ছে অনেক দিন পরে হচ্ছে তারা কিন্তু একটা মানে একসঙ্গে ফিরছে। এই জিনিসটা তারা হচ্ছে মানে ক্যালকুলেট করে হচ্ছে হিসাব করে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তারা ছেড়েছে, যেটা সত্যি বলছে খুবই ভালো লাগছে। তো দেখা যাক, এই ফিল্মেরও তো হাইপ অনেক আছে। এমনকি হচ্ছে ওয়ার 2 অ্যান্ড হচ্ছে এই ধূমকেতু ফিল্মের কিন্তু ক্লাসটা কিন্তু বেশ ভালো লেভেলেরই হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা বোঝা যাচ্ছে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো তোমরা হচ্ছে কোনটা ফিল্মকে নিয়ে বেশি এক্সাইটেড, ওয়ার 2 না হচ্ছে ধূমকেতু নিয়ে, সেটা হচ্ছে কোনো তুমি বলো। তো যেহেতু হচ্ছে আমি হচ্ছে বাঙালি, তো বাঙালি ফিল্মকে আমি অল টাইম হচ্ছে বেশি সাপোর্ট করবো। এমনকি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে হচ্ছে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য বাংলা ফিল্মকে আমাদেরকে হচ্ছে বেশি করে সাপোর্ট করা সবারই হচ্ছে মাস্ট বি একদম দরকার। তো এই যে 4444 দিন পরে যে হচ্ছে দেবদা অ্যান্ড শুভশ্রীদি যে একসঙ্গে যে আসতে চলেছে, এটা নিয়ে তোমরা কতটা খুশি সেটা হচ্ছে কমেন্টস মাধ্যমে জানিও। এবারে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাহুবলী দ্য এপিক যে ফিল্মটা আসছে, সেই ফিল্মটাকে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট দেবো। সেটা হচ্ছে যে আমরা তো জানি বাহুবলী অ্যান্ড বাহুবলী 2, এই দুইটা ফিল্ম তো হচ্ছে এস রাজামৌলির একটা হচ্ছে মানে প্যান ইন্ডিয়ার সব থেকে মানে মোড় ঘুরিয়ে দেওয়ার একটা ফিল্ম, সেটা হচ্ছে বাহুবলী অ্যান্ড বাহুবলী 2। তো এই দুইটা ফিল্মকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে মানে সাউথ ইন্ডিয়াটা কিন্তু সবথেকে বেশি কিন্তু হচ্ছে বিখ্যাত হয়েছে। তো সেই ফিল্মেরই হচ্ছে থার্ড ভার্সন আসতে চলেছে, সেটা হচ্ছে বাহুবলী দ্য এপিক। তো এই যে ফিল্মটা যে আসতে চলেছে, এই ফিল্মে হচ্ছে থাকবেটা কী সেটা নিয়ে কিন্তু সবারই হচ্ছে মানে বিশেষ মানে একটা মানে প্রশ্ন তো উঠেই আছে মনে। তো এই এপিক বাহুবলী দ্য এপিক ফিল্মে হচ্ছে থাকতে চলেছে, যেখানে শোনা যাচ্ছে যে এই ফিল্মটা হচ্ছে মানে রান টাইম হবে হচ্ছে প্রায় 5 ঘন্টা 20 মিনিটের মতো। এমনকি হচ্ছে এই ফিল্মে যে সিনগুলো থাকবে, পুরনো দুইটা ফিল্মকে একত্রিত করে কিছু সিন এক করে হচ্ছে এই ফিল্মটা বানানো হবে। এমনকি আরও নতুন কিছু সিন অ্যাড করা হবে। এমনকি যেটা আরও শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ফিল্মে হচ্ছে কিছু সিন হচ্ছে বাহুবলী অ্যান্ড বাহুবলী 2 হচ্ছে কেটে দেওয়া হয়েছিল, সেগুলা সিন হচ্ছে এই ফিল্মের মাধ্যমে হচ্ছে মানে আবারও হচ্ছে মানে জয়েন করা হবে। এমনকি হচ্ছে অনেক প্রশ্নের উত্তরও পাওয়া যাবে এই ফিল্মের মাধ্যমে। তো দেখা যাক শেষমেশ কী হয়। ফিল্মটা হচ্ছে 31শে অক্টোবর হতে রিলিজ পেতে চলেছে। তো এই ফিল্মটা নিয়ে তোমরা ঠিক কতটা আশাবাদী? এমনকি হচ্ছে প্রভাসের অ্যান্ড হচ্ছে এস রাজামৌলির লেটেস্ট একটা লুকও ছেড়েছে, যেটা দেখতে কিন্তু সিরিয়াসলি বলছে খুবই ভালো লাগছে। তো এই ফিল্মটা নিয়ে তোমরা ঠিক কতটা আশাবাদী সেটা হচ্ছে কোনো মাধ্যমে জানিও। আমি তো সত্যি বলছি খুবই আশাবাদী। এবারে নেক্সট বা লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মেগাস্টার জিদ্দাকে কেন্দ্র করে। জিদ্দার তো অনেক দিন ধরে ফিল্মের তো আপডেট পাওয়া গেছেই একটা, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। সেটা তো আমরা অনেক আগে থেকে আমরা কিন্তু এই জিনিসের কিন্তু আপডেটটা পাই, এমনকি হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও আসে। তো এবার হচ্ছে নতুন একটা যে গুঞ্জন উঠেছে, এমনকি যে বাজ উঠেছে, সেটা হচ্ছে যে রায়বাগানী ভবশঙ্করী একটা যে ফিল্ম আসছে, যে ফিল্মটা হয়তো 2026-এ রিলিজ পাবে মেবি। তো দেখা যাক সেই ফিল্মটা কবে রিলিজ ডেট ফিক্স হয়। তো সেই ফিল্মে হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি হচ্ছে মানে সেই মানে রানীর হচ্ছে রোলে থাকবে। এমনকি এই ফিল্মে হচ্ছে একটা হচ্ছে মানে আকবরের একটা হচ্ছে চরিত্র থাকবে। সম্রাট আকবর যে ছিল, যে হচ্ছে বাংলার বিখ্যাত একজন রাজা ছিল, তার একটা হচ্ছে চরিত্রের জন্য হচ্ছে নাকি জিদ্দাকে হচ্ছে অফার করা হয়েছে। তাহলে একবার ভাবো, যদি জিদ্দা যদি এই অফারটাতে যদি রাজি হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা বস অ্যান্ড বস 2 পরে হচ্ছে জিদ্দাকে আবারও হচ্ছে জিদ্দা এমন হচ্ছে শুভশ্রীদিকে একসঙ্গে দেখতে পাবো এই রায়বাগিনী ভবশঙ্করী ফিল্মের মাধ্যমে। তো সম্রাট আকবরের চরিত্রে জিদ্দাকে ঠিক কেমন লাগবে সেটা দিয়ে হচ্ছে অনেকে হচ্ছে এআই দিয়ে হচ্ছে পোস্টারগুলো বানিয়েছে, যেগুলোতে দেখতে কিন্তু সত্যি বলছি খুবই ভালো লাগছে। তো এটা নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড সেটা হচ্ছে কোনো তুমি জানিও। আমি কিন্তু সত্যি বলছি, কথাটা শুনে কিন্তু সত্যি বলছি খুবই ভালো লেগেছে। আর যদি এটা ফাইনালি জিদ্দা যদি সত্যি থাকে, আর জিদ্দাকে কিন্তু আসলেই কিন্তু হচ্ছে রাজার মতো বানাবে। কেন বলছি এই কথাটা? যেহেতু হচ্ছে তার দাড়ির লেভেলটা এমন হচ্ছে সে মানে ফেসের যে হচ্ছে শেপের যে ব্যাপারটা আছে, এমনকি তার যে হচ্ছে বডিটা যে আছে, সেটা কিন্তু একটা রাজার চরিত্রে কিন্তু যায়। তো দেখা যাক এই জিনিসটা সত্যি বলছি, এই যে খবরটা পেয়ে আমি কিন্তু সত্যি বলছি খুবই মানে এক্সাইটেড হয়ে গেছি। যদি জিদ্দা যদি সত্যি যদি এই সম্রাট আকবরের যদি চরিত্রটা হচ্ছে যদি নেবানোর জন্য হচ্ছে প্লে করে, তো সিরিয়াসলি বলছি জমে যাবে একদম কিন্তু খেলাটা। তো দেখা যাক তোমরা এই ফিল্মটা নিয়ে কতটা আশাবাদী
বিশেষ করে এখন কিন্তু আমি কিন্তু বেশি হাইপেবল হয়ে গেলাম এই ফিল্মটার জন্য, যেহেতু হচ্ছে জিদ্দা এই ফিল্মে হচ্ছে থাকতে চলেছে সম্রাট আকবরের চরিত্রে। যদি এটা হয় তাও আবার জিদ্দা যদি রাজি হয় তাহলেই কিন্তু হবে। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এই ফিল্মের রিলিজ ডেট ফিক্স হলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক শেষমেশ কী হয়। এটাই ছিল হচ্ছে জিদ্দাকে হচ্ছে কেন্দ্র করে একটা বিগেস্ট আপডেট, যে হচ্ছে রায়বাগানি ফিল্মে হচ্ছে জিদ্দা হচ্ছে সম্রাট আকবরের হচ্ছে চরিত্র হচ্ছে প্লে করতে চলেছেন। এরকমই একটা হচ্ছে জিদ্দাকে অফার করা হয়েছে। এবার হচ্ছে জিদ্দার গ্রিন সিগন্যালের পালা, হ্যাঁ আর নার পালা। তো দেখা যাক শেষমেশ কী হয়। তো এইসবই ছিল হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে ম্যান আপডেট। এইসব আপডেটগুলোর মধ্যে কোনটা আপডেট তোমাদের শেয়ার লেগেছে সেটা হচ্ছে কোনো তুমি জানিও। তো আসি পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, টাটা, বাই।